এক ব্যক্তি জঙ্গলে হাঁটছিলেন। হঠাৎ দেখতে পেলেন এক সিংহ তার পিছু নিয়েছে। তিনি প্রাণের ভয়ে দৌড়াতে লাগলেন। কিছু দূর গিয়ে তিনি একটি পানিহীন কুয়া দেখতে পেলেন। তিনি চোখ বন্ধ করে সেই কুয়াতে ঝাঁপ দিলেন। কুয়াতে ঝাঁপ দেওয়ার সময় তিনি একটি ঝুলন্ত দড়ি দেখতে পেলেন। তিনি খপ করে সেই দড়িটি ধরে ফেললেন এবং ওই অবস্থায় ঝুলে রইলেন। উপরে চেয়ে দেখলেন সিংহটি দাঁড়িয়ে আছে। নিচে চেয়ে দেখলেন বিশাল বড় একটি সাপ। এদিকে দড়িতে চেয়ে দেখলেন একটি সাদা ইঁদুর এবং একটি কালো ইঁদুর দড়িটি কামড়ে ছিঁড়ে ফেলার চেষ্টা করছে। এই জন্য বিপদের উপর মহাবিপদ। এমন হিমশিম অবস্থায় তিনি কি করবেন বুঝতে পারছিলেন না। হঠাৎ কুয়াতে লাগোয়া একটা গাছের সাথে একটা মৌচাক দেখতে পেলেন। তিনি কি মনে করে সেই মৌচাকের মধুতে আঙ্গুল ডুবিয়ে চেটতে শুরু করলেন। সেই মধুর মিষ্টতা এতই বিশাল ছিল যে তিনি কিছু মুহূর্তের জন্য এসব বিপদের কথা ভুলে গেলেন। ফলে তার বিপদ অবিসম্ভাবী হয়ে দাঁড়ালো। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি এই গল্পের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, সেই সিংহটি হচ্ছে আমাদের মৃত্যু, যে সর্বক্ষণ আমাদের তাড়িয়ে বেড়াচ্ছে। সাপটি হচ্ছে কবর, যে আমাদের অপেক্ষায় রয়েছে। দড়িটি হচ্ছে আমাদের জীবন, যাকে আশ্রয় করেই বেঁচে থাকা। সাদা ইঁদুরটি হচ্ছে দিন, কালো ইঁদুরটি হচ্ছে রাত, যারা প্রতিনিয়ত ধীরে ধীরে আমাদের জীবনের আয়ু কমিয়ে আমাদের মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। আর সেই মৌচাকটি হচ্ছে দুনিয়া, যার সামান্য মিষ্টতা পরখ করে দেখতে গেলেও আমাদের এই চতুর্মুখী ভয়ানক বিপদের কথা ভুলে যাওয়াটা বাধ্য।